পানির প্রবাহ না থাকায় ক্রমেই শুকিয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের নাগর ও কুলিক সহ অন্তত 10টি নদী। তীব্র খরায় দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে ফসলের মাঠে সেচ দিলেও জমির পানি শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় এসব জমিতে এবার বোরো উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। ঠাকুরগাঁওয়ের ভারতীয় সীমান্তবর্তী কুলিক ও নাগর নদীর অবস্থা এখন যেন মরাখাল। এছাড়া টাঙ্গন, সুক, সেনুয়া ও পাথরাজ নদীসহ আশপাশের ছোট বড় অন্তত 10টি নদীর অবস্থাও প্রায় একই রকম। আর তীব্র খরার কারণেই জেলায় দেখা দিয়েছে পানির মারাত্মক সংকট। ফলে হুমকির মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের প্রায় 62,000 হেক্টর জমির বোরো ধান চাষ। কৃষকরা বলছেন, বাড়তি টাকা খরচ করে কমপক্ষে 130 ফুট পানির নিচ থেকে মেশিনের সেচ দিয়ে পানি তোলার চেষ্টা করছেন তারা, কিন্তু স্তর নিচে নেমে যাওয়ায় এবার সেচেও পর্যাপ্ত পানি মিলছে না। এর নিচে চলে গেছে, এখন মেশিন দিয়ে যে পানি উঠাচ্ছি এরাও 2 দিন থাকে না। এখানে আমাদের নদীতে লিয়ার নাই, পানি টানি শুকিয়ে গেছে বলেন না, আমরা মেশিন দিয়ে পানি দিচ্ছি, খুব কষ্ট করে। শুকনা মৌসুমে যেন আমরা নদীতে পানি পাই, এই জন্য আমার সরকারের পরে আমার দাবি। স্থানীয় কৃষি বিভাগ জানায়, জেলায় এবার 2.5 লাখ টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও দুশ্চিন্তা কমছে না কৃষকদের। ধীরে ধীরে পানির নিচের লেয়ার নিচেই চলে যাচ্ছে। এর ফলে যে পরিমাণ পানি শ্যালো টিউবওয়েল থেকে উত্তোলন হওয়ার কথা সেই পরিমাণ পানি উত্তোলিত হচ্ছে না। তবে বৃষ্টিপাত না হওয়ার কারণেই নদীগুলো শুকিয়ে যাচ্ছে বলে দাবি করলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এবার বৃষ্টিপাত এতটাই কম হয়েছে যে চাষাবাদ এবং ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে। নদীগুলিতে পানি প্রবাহ অতিমাত্রায় কমে গেছে। নদীগুলি এখন যেন একটা খালের মতো, ড্রেনের মতো অবস্থায় নিয়েছে। নদ নদীগুলো বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, এমনটাই আশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।